আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছিলাম। আব্বু গিয়েছিল কলকাতার ডক্টর চেকআপে, আসার পথে নিয়ে এসেছিল আমাদের জন্য অনেকগুলো ফাস্টফুড। এর আগেও যতবারই আব্বু ডক্টর চেকআপে গিয়েছে ততবারই এই জোম্যাটো থেকে আমাদের জন্য অনেকগুলো ফাস্টফুড নিয়ে আসে। খেতে মোটামুটি ভালোই লাগে, তবে এবার নাতি নাতনির পরিমাণটা ছিল বেশি, তাই বেশি করেই নিয়ে আসা হয়েছে। অন্যান্যবার হয়তো আমরা থাকি না বা হয়তো দিদিরা থাকে না, এবার আমরা 3 বোনে রয়েছি আর 3 বোনের বাচ্চা কাচ্চা মিলে আমরা এখন অনেকজন, তাই আব্বু সবার জন্যই নিয়ে এসেছিল। এখানে আমি একে একে সব কিছু বার করে নিচ্ছি। আর আব্বুরা যেহেতু কালকে রাত্রে এসেছিল, তাই এগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বার করে সবগুলো গরম করে নেব। মাইক্রোওয়েভ থাকলে একটু সুবিধা হতো গরম করতে, তবে মাইক্রোওয়েভ নেই, তাই আমরা একটু তাওয়াতে করে উল্টে পাল্টে গরম করে নেব। কারণ একদম ঠান্ডা জিনিসটা খেতে ভালোই লাগবে না, আর এগুলো তো গরম গরমই বেশি ভালো লাগে খেতে। আব্বু আমাদের জন্য হটডগ, স্যান্ডউইচ, চকলেট স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, তারপর প্যাটিস, চিকেন প্যাটিস, বার্গার অনেক কিছু নিয়ে এসেছিলো। এগুলো দেখতেও যতটা সুন্দর, খেতে কিন্তু ততটা সুন্দর না, তবে খুব যে বাজে তাও বলবো না। মোটামুটি আমাদের খেতে ভালোই লেগেছে। যারা ফাস্টফুড খেতে পছন্দ করে তারা কিন্তু এই ধরনের খাবার খেতে পারবে। চলুন, এবার তো আমার সব কিছু বের করা কমপ্লিট। এবার দিদিকে দেব, দিদি একটু গরম করে দেবে। সকালে যেহেতু রুটি করা হয়েছে উনুনে, তাই উনুনেই একটু গরম করে নিচ্ছে, কারণ উনুনটা একদম গরম আছে আর তাওয়াটা বসিয়ে দিলেই গরম হয়ে যাবে। আব্বু কিন্তু জয়নগরের বিখ্যাত মোয়াটাও নিয়ে এসেছিল। এটা সত্যি খেতে অপূর্ব সুন্দর ছিল, একটা অন্যরকম স্বাদ। এই প্রথমবার খেলাম। কালকে তো জালসা হয়েছিল, সেখান থেকে আমার ছেলেরা অনেক ধরনের জিনিস কিনে নিয়ে এসছে, খেলনা। তো সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করে দেব ওদের খেলাধুলার মাধ্যমে। ওরা সকাল সকাল ওদের খেলনা পেয়ে তো ভীষণ খুশি। কি নেয়নি বলুন তো? বন্দুক, ওই ডলফিনটা, সবই দুটো দুটো করে নিতে হয়েছে, কারণ দানিশ যা নিয়েছে আইহানও নিয়েছে, আর লাবিব মাহিরা একটু বড় বলে কম নিয়েছে, তবে অনেক কিছুই নিয়েছে। আর ওই যে একটা কাকাতো বোন দেখতে পাচ্ছেন, ওটা আমার কাকুর মেয়ে, আর এটা আমার কাকুর ছেলে। এরাও অনেক কিছু কিনেছে, আর আমি ভিডিও করছিলাম তাই ওরাও দেখাচ্ছিল যে আমাদেরকে একটু দেখিয়ে দেন। আর এদিকে একটা ট্রেন নিয়েছিল দানিশ আইহান দুজনেই। এই ট্রেনটা দেখতে ভারী সুন্দর লাগছিল। রেল লাইনের ওপর দিয়ে এই ট্রেনটা সুন্দরভাবে চলছিল। প্রথম দিন যখন নিয়ে এসেছিলাম বেশ ভালোই চলছিল, তবে বারবার চালিয়ে চালিয়ে ব্যাটারিটা একদম লো হয়ে গিয়েছে, এখন অল্প অল্প করে চলছিল। আর আমার কাকাতো বোনটা একটা বাড়িও কিনেছিল, সেটা ও দেখাচ্ছিল, তাই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। এই বাড়িগুলো আমরা ছোট বয়সে যে কতগুলো কিনেছি, এই তো বোধ হয় 4-5 বছর আগে আমি একটা কিনেছি, এখন আমার শোকেসে সুন্দরভাবে সাজানো আছে। আর এই দুটো মুখোশ নিয়েছিল দানিশ আইহান, তার সাথে একটা পুলিশ গাড়ি। এই গাড়িটা নাকি ওকে লাগবেই, মেলায় দেখে বলছে মাম্মি এই পুলিশ গাড়িটা আমার লাগবেই, তাই ওকে নিয়ে দিয়েছিলাম। সাথে দুটো হেলিকপ্টারও নেওয়া হয়েছিল। এই হেলিকপ্টারগুলো আবার চলেও, ভারী সুন্দর লাগে। পিছন দিকে একটা সুতো আছে, সুতোটা টেনে দিলে যতটা সুতো থাকবে ততটা পর্যন্ত ওরা কিন্তু চলবে। আর খেলনা জিনিস দেখতে বেশ ভালোই লাগে, আর বাচ্চাদের খেলনা, ওরা তো এটা পেয়ে সারাদিন খেলাধুলায় ব্যস্ত। এটা নিয়ে জাস্ট 2 থেকে 4 দিন খেলবে, তারপরে আবার অন্য খেলনার জন্য বায়না করবে। আরও কিছু কিনেছিলাম, ওইটা এখন দেখতে পেলাম না, পরে আপনাদের মাঝে শেয়ার করে দেব। দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি। আজকে আব্বু গরুর মাংস নিয়ে এসেছিল, তাই গরুর মাংসটাকে আমি ম্যারিনেশন করে দিচ্ছিলাম, দিদি রান্নাবান্নাটা করে নেবে। এদিকে কিছুটা গরুর মাংস কষিয়ে রাখা হচ্ছে, কারণ একসঙ্গে এতগুলো মাংস রান্না করব না বলেই কিছুটা মাংস আমি কষিয়ে রেখে দিচ্ছি। আর দিদিরা কিন্তু কালকে বাড়ি চলে যাবে, আজকে জিজু নিতেও আসবে। এদিকে শিম দিয়ে বেগুনটাও সেদ্ধ করা হচ্ছিল। আমি মাংসটাকে এখন ম্যারিনেট করিয়ে নিচ্ছি। মাংসটা উনুনেই রান্না হবে, কারণ উনুনে রান্না কিন্তু বেশি টেস্ট। যতই বলুন না কেন গ্যাস, উনুনে রান্নাকে কেউ পারবে না। যেহেতু দিদিরা কালকে চলে যাবে, রাত্রে আসবে জিজু, আর জিজু তো গরুর মাংস খায় না, তাই এখানে নিয়ে আসা হয়েছিল মাটন।
খাসির মাংসটা দেখতে কিন্তু দারুণ সুন্দর ছিল, একদম চর্বি সহ। এই ধরনের মাংস খেতে আমরা বেশি পছন্দ করি। রাত্রিবেলায় দিদি মাংসটা রান্না করে নিচ্ছে, দুপুরবেলাতে হালকা একটু গরম করে রেখেছিল, এখন ভালোভাবে ম্যারিনেশন করে রান্নাটা করা হবে। আপনাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করেনি অবশ্যই একটা লাইক করবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। আস্তে আস্তে আমার ফ্যামিলিটা বড় হচ্ছে, ইনশাল্লাহ সামনে আরও বড় হবে। দিদি তো ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছে আর এদিকে বসানো হয়েছে ডালটা সেদ্ধ হয়ে গেলে ফোড়ন করা হবে। দিদি আজকে সবার জন্য একটু ফাস্টফুড পার্টি করেছিল। কালকে দিদি চলে যাবে, তাই বলছিল আজকে তোরা যে যা খাবি সেটা অর্ডার কর, আমি সব পেমেন্ট করে দেব। তাই আমাদের ইচ্ছে মতোই খাবার আমরা অর্ডার করেছিলাম। সবাইকে জিজ্ঞেস করাতে কেউ বলল এগ পকোড়া খাবো, কেউ আবার চিকেন পকোড়া খাবে, কেউ আবার চিকেন স্যাটে খাবে। আর আমার তো পার্সোনালি আজকে এগরোল খেতে ইচ্ছে করেছিল, তাই আমার জন্য এগরোল নিয়ে আসা হয়েছিল। আর কিছুটা স্যালাড ছিল। খাবারগুলো দেখে জাস্ট জিভে জল চলে আসছে, কারণ ফাস্টফুড খাবারের প্রতি এতটা আমাদের আকর্ষণ, এতটা ভালোবাসা, মানে দেখলেই জিভে জল চলে আসে। আর সবগুলো খাবারই ছিল দারুণ সুন্দর। আর আমাদের এখানে যে ফাস্টফুড দোকানটা আছে সেখান থেকে খাবারের কোয়ালিটিগুলো বেশ ভালোই আসে। এখানে সবাই মিলে আমরা হইচই করে আনন্দ করতে করতে খাচ্ছি। সত্যি যখন 3 বোন থাকি মিলেমিশে একটা আলাদাই আনন্দ আসে। আর এখন তো আমাদের 3 বোনের বাচ্চা কাচ্চা মিলে আমরা বেশ অনেকজনই হয়ে গিয়েছি। আস্তে আস্তে আমাদের ফ্যামিলিটা কত বড় হয়ে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।